ওয়েবলাইট প্রোতে তোমাদেরকে স্বাগতম। আজকে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের 13 নম্বর পর্ব। এই পর্বে তোমাদেরকে আমি ডেটাবেস ক্রিয়েট করে দেখাবো। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও, এবং এখনো পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটি শুরু করার জন্য আমি প্রথমে আমার Xampp সফটওয়্যারটি ওপেন করব। তারপর আমাদের Xampp সফটওয়্যারটি কি করব, এর ভেতরে অ্যাপাচি এবং Mysql এই দুইটা কি করব, স্টার্ট করে দেব। এগুলো স্টার্ট হয়ে গেলে আমরা কি করব, Mysql এর এই অ্যাডমিন বাটনটিতে আমরা ক্লিক করব। তাহলে আমাদের ব্রাউজারে অটোমেটিক ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখানে কি করব, আমাদের প্রয়োজনীয় ডাটাবেস তৈরি করতে পারবো। অলরেডি এগুলো আছে, হ্যাঁ, আমরা নতুন একটা ডাটাবেস আমাদের ওয়েবসাইটের জন্য তৈরি করব। এখানে নিউয়ে ক্লিক করলে আমাদের আবার একটা এরকম আসবে। এখানে আমাদের ডাটাবেস নাম দিতে হবে। এখানে আমরা eShop BD দেব, eShop BD। তারপর ক্রিয়েট বাটনে ক্লিক করব। আমাদের অলরেডি একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করব, একটা টেবিল ক্রিয়েট করব। টেবিলের নাম দেব প্রোডাক্ট। ঠিক আছে, আর এই টেবিলে কলাম থাকবে মিনিমাম 6টা দিই। হ্যাঁ, তারপর ক্রিয়েট বাটনে ক্লিক করি। হ্যাঁ, প্রথম কার্ডটা আমাদের আইডি থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা প্রোডাক্টের আইডি। আর আমরা কি করব, এইখানে এসে আমরা টিক মার্ক দিয়ে নেব। ঠিক আছে, তারপর এটা আমরা কি করব, টাইটেল নাম দেব। এখানে আমাদের প্রোডাক্টের টাইটেল থাকবে, আর টাইটেলের টাইপটা হবে ভার্সার। আর এখানে আমরা কি করব, মানে লেন্থ দিয়ে দেব যে কয় ওয়ার্ডের আমাদের টাইটেলের প্রয়োজন হতে পারে। আমরা কি করব, 150 ওয়ার্ড করে দেব। এখানে আমরা প্রাইস নেব। হ্যাঁ, প্রাইসের টাইপটা আমরা কি করব, এই ফ্লোটটা রাখতে পারি। হ্যাঁ, এখানে আমরা কি করব, একটা লেন্থ দিয়ে দেব 8 সংখ্যার। তারপর আমরা কি করব, প্রোডাক্ট ডিটেলস। ঠিক আছে, আর এখানে আমরা কি করব, আমাদের প্রোডাক্টের ইমেজ লিঙ্কটা এখানে দিয়ে বসিয়ে নেব। লিখব PRIMG পাথ লিখে দিই। হ্যাঁ, তারপর আমরা কি করব, এখানে দেব ক্রিয়েট টাইম। আমাদের প্রোডাক্ট যখন ক্রিয়েট হবে এখানে সেই টাইমগুলো শো হবে। ঠিক আছে, আমরা কি করব, এটা টাইপ আমরা টাইম স্ট্যাম্প দিয়ে দেব। ঠিক আছে, আমাদের অলরেডি প্রোডাক্টের টেবিল মানে সম্পূর্ণ হয়ে গেছে। এটা আমরা কি করব, এখন সেভ বাটনে ক্লিক করব। এখন আমরা কি করব, একটা প্রোডাক্টের ডিটেলস বা ডেটা আমরা ইনসার্ট করব। তার জন্য ইনসার্টের এখানে ক্লিক করব। এখানে আমরা টাইটেল দেব। প্রোডাক্টের টাইটেল দেওয়ার জন্য আমরা কি করব, আমাদের ওয়েবসাইটে যাব। এখানে আমাদের ওয়েবসাইটে যাওয়ার জন্য এখন localhost/eShop BD। আমরা কি করব, আমাদের প্রোডাক্টের টাইটেলটা কপি করে নেব। তারপর এখানে পেস্ট করে দেব। আবার আমরা কি করব, এখান থেকে প্রাইসটা কপি করে নিয়ে এখানে আবার বসিয়ে দেব।
আর প্রোডাক্ট ডিটেলসের এখানে আমরা কি করব, ও সরি, আমরা এখানে মানে লেন্থ দিতে ভুলে গেছি, তাই না? তো চলো কোনো ব্যাপার না, আমরা লেন্থগুলো দিয়ে আসি। আমরা আবারও কি করব, স্ট্রাকচারে যাব, তারপর এগুলো চেঞ্জ করে নেব। প্রথমে হ্যাঁ, আমাদের পিআর ইমেজ পাথটা কি করব, ভার্চার করে দেব এবং এখানে 50 করে দেব। তারপর সেভ দিলাম। এখন প্রোডাক্ট ডিটেলসের এখানে আমরা কি করব, চেঞ্জে ক্লিক করার পর ভার্চার করে দেব। আর এখানে প্রোডাক্ট ডিটেলস অনেক হতে পারে, তার জন্য আমরা কি করব, 5000 ওয়ার্ডের পারমিশন দিয়ে দিলাম। আপাতত সবকিছু ঠিক আছে। তো চলো আবার আমাদের ইনসার্ট করার পালা, তাই না? হ্যাঁ, আমরা আবার টাইটেলটা কপি করে নেব। তারপর প্রাইসটা কপি করব। এখানে আমরা প্রোডাক্ট ডিটেলসটা কিন্তু আমরা ভিতরে পাবো, তাই না? তার জন্য আমরা কি করব, আমাদের প্রোডাক্ট নামের একটা পেজ আছে, তাই না? product.html। হ্যাঁ, আমরা কি করব, এই ডিটেলসটা আমরা কপি করে নেব। তারপর আমরা এখানে পেস্ট করে দেব। তারপর এখানে আমাদেরকে পিআর বা প্রোডাক্ট ইমেজ পাথ দিয়ে দিতে হবে। আমি এখন আমার এই পাথটা দিয়ে দিই, .img/ এখানে যত সম্ভব png তোমরাও এইভাবে দিয়ে নেবে, ঠিক আছে? আমাদের এই ইমেজটার পাথ, ঠিক আছে? আমরা এবার কি করব, গো বাটনে ক্লিক করব। এখানে কি বলছে, ওয়ার্নিং, আমাদের আইডিটা তো অটো ছিল, তাই না? ব্রাউজ, হ্যাঁ, আমাদের প্রোডাক্টটা ইনসার্ট করা হয়ে গেছে। এখন আমরা কি করব, এই প্রোডাক্টটাই আমরা প্রাইসে আমরা কি করেছি, একটা কমা ইউজ করেছিলাম বলে আমাদের হয়নি, ঠিক আছে? আমরা আবার কি করব, প্রাইসটা কমা বাদেই দিয়ে দেব। এখনো হচ্ছে। তো আজকে আমরা ডাটাবেস ক্রিয়েট করা দেখলাম, তারপর টেবিল ক্রিয়েট করলাম প্রোডাক্টের জন্য। তো আগামী পর্বে আমরা কি করব, আমাদের প্রজেক্টগুলো যে HTML ফাইলগুলো আছে ওগুলো আমরা PHP-তে কনভার্ট করে নেব। তারপর আমরা কি করব, এই ডাটাগুলো বা প্রোডাক্টের ডাটাগুলো আমরা এইভাবে PHP কোডের মাধ্যমে আমরা এখানে শো করাবো, কেমন? তো গত পর্বে যদি কভার না করতে পারি, পরবর্তীতে আস্তে আস্তে আমি কভার করে সব দেখাবো। তোমরা ধৈর্য সহকারে দেখবে এবং শিখবে, ঠিক আছে? তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
আরেকটি কাজ করে দিলে অনেক উপকার হতো, ভিডিওটিতে অবশ্যই লাইক না করে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও এবং ভিডিওতে একটা কমেন্ট করে দিও। আর এখনো পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।